অবশেষে মুখ খুলেছেন সাকিব আল হাসান। ব্যাখ্যা করলেন রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার কারণ। জুলাই গণঅভ্যুত্থানে পরিবারের সঙ্গে ছবি পোস্ট করারও কারণ জানিয়েছেন তিনি। পাশাপাশি টাইগার জার্সিতে খেলারও ইচ্ছা প্রকাশ করেছেন দেশের ক্রিকেটের পোস্টার বয়। দেশের একটি ইংরেজি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান সাকিব। বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। তবে মাত্র ৬ মাসের রাজনৈতিক ক্যারিয়ার বদলে দিয়েছে সাকিবের জীবন। হয়েছেন হত্যা মামলার আসামি। লম্বা সময় ধরে চুপ থাকলেও অবশেষে এসব নিয়ে কথা বলেছেন তিনি। একটি ইংরেজি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সাকিব ব্যাখ্যা করেছেন তার রাজনীতিতে সম্পৃক্ততার কারণ। জানিয়েছেন মূলত নিজ এলাকার মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই এমন সিদ্ধান্ত নেন তিনি। রাজনীতিতে যোগ দেয়া সঠিক সিদ্ধান্ত ছিল, কারণ আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। যদি কেউ পরিবর্তন আনতে চায় তাহলে তাকে সিস্টেমে ঢুকতে হবে। আমিও তাই করেছি। আমি বিশ্বাস করি আমার নির্বাচনী এলাকায় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আমি মনে করি না যে আমি যদি আবার দাঁড়াই তবে অন্য কেউ জিতবে। জুলাই অভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের একটা পোস্ট ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। সেই পোস্টের কারণও তুলে ধরেন তিনি। দায়ভার নেন নিজের কাঁধেই। সে সময় দেশের বাইরে ছিলাম। প্রথমে যুক্তরাষ্ট্রে খেলেছি, তারপর কানাডায়। ছবিটি কানাডায় তোলা। আমি নিজে এটি পোস্ট করিনি, তবুও এর দায়ভার আমি নিচ্ছি। এটা একটা পূর্ব পরিকল্পিত পারিবারিক ভ্রমণ ছিল। তবে একজন পাবলিক ফিগার হিসাবে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল। এরই মধ্যে টাইগার জার্সিতে সাকিবের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন অনেকেই। তবে এখনও দেশে ফিরে জাতীয় দলের জার্সিটা গায়ে তোলার স্বপ্ন বুনছেন তিনি। আমি এখনও দেশের হয়ে খেলতে চাই, আর এই ইচ্ছা সবসময়ই থাকবে। বাংলাদেশের হয়ে খেলার সুযোগটা আমার প্রাপ্য এবং বেশিরভাগ মানুষই চায় আমি দেশের হয়ে খেলে অবসর নেই এবং আরও কিছুদিন চালিয়ে যাই। আমার বিশ্বাস আরও ২-১ বছর খেলতে পারবো। ৬ মাসের রাজনৈতিক ক্যারিয়ার নাকি ১৮ বছরের ক্রিকেটের ক্যারিয়ার, কোনটা দিয়ে তাকে বিচার করা উচিত সে প্রশ্নও রাখেন সাকিব আল হাসান। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।